আমার প্রাইভেট বাহিনী বানায় আমি তাদেরকে ড্রেস বানায় দিয়ে তাদেরকে রাজপথে নামায় দেব যে তারা মাদক বন্ধ করবে। এইভাবে কি মাদক বন্ধ হবে? এভাবে মাদক বন্ধ হবে না। এখন আমি চেয়ারম্যান আছি, আমি মেম্বার আছি, আমার দেখা যাচ্ছে আমার চারপাশের লোকগুলো মাদক নিয়ে ব্যবসা করছে, মাদক খাচ্ছে, কিন্তু আমি বড় বড় যখন মাইকের সামনে দাঁড়াচ্ছি তখন আমি বলছি যে আমি মাদক ধ্বংস করতে চাই, মাদক শেষ করতে চাই, এদেরকে ধরে দিন, এই তো বলছি। তো এটা না করে আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে। মাদক তো একটা জাতীয় সমস্যা। এখন এটা এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মাদক একটা পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক আপনার দেখা যাচ্ছে অনেক সন্তান তার মাকে হত্যা করছে, অনেক সন্তান দেখা যাচ্ছে যে মাদক খাওয়ার পয়সার জন্য তার বাবাকে হত্যা করছে। এরকম অনেক ঘটনা আমরা প্রতিদিনই, আজকাল মিডিয়া এত ফাস্ট যে মিডিয়াতে প্রতিদিনই মানুষ দেখতে পাচ্ছে। আর একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে। মাদকের ভয়াবহতা এত দ্রুত ছড়িয়েছে, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। এখন আমি চেয়ারম্যান আছি, আমি মেম্বার আছি, আমার দেখা যাচ্ছে আমার চারপাশের লোকগুলো মাদক নিয়ে ব্যবসা করছে, মাদক খাচ্ছে, কিন্তু আমি বড় বড় যখন মাইকের সামনে দাঁড়াচ্ছি তখন আমি বলছি যে আমি মাদক ধ্বংস করতে চাই, মাদক শেষ করতে চাই, এদেরকে ধরে দিন, এই তো বলছি। তো এটা না করে আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে। নিজেরা যদি আমরা সংশোধন না হই, নিজেরা যদি আমরা আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে সোচ্চার না করি, তাহলে মাদক বন্ধ করা যাবে না। মাদক বন্ধ করতে গেলে আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, যে সন্তানই হোক, তাকে যে কোনো কারণে, কেন এটা একটা রোগ, এটা কিন্তু অসুখ, তাকে আপনি মারেন পিটেন তাতে কিন্তু কাজ হবে না। এখানে রিহ্যাব সেন্টার তৈরি করতে হবে, যে রিহ্যাব সেন্টারগুলোতে এই সন্তানগুলোকে রিহ্যাবিলিটেশন দিয়ে তাদেরকে আপনার কাজের মাধ্যমে ব্যস্ত রাখতে হবে, খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখতে হবে। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছে, ক্রিয়ার উপরে জোর দিয়েছে। কেন দিয়েছে? যখন একটা বাচ্চা খেলাধুলা করবে তখন সে মাদক থেকে দূরে সরে চলে যায়, তখন কিন্তু সে অটোমেটিকই দূরে যায়। এবং আপনি যখন তাকে কাজে ব্যস্ত রাখবেন, তার কাজটা শেষ করতে হবে। তোমাকে এই কাজটা দেওয়া হলো 3 ঘন্টার জন্য, 3 ঘন্টার মধ্যে তুমি এই কাজটা শেষ না করলে তোমাকে আজকে সারা দিন বাইরে রোদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা তো আর ওই মাঠ দিতে পারবো না যে আগের দিনে টিচাররা যেভাবে মাঠ দিত, তোমাকে রোদ্রে আজকে দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন। এই যে কিছু কিছু জিনিস আমরা যদি এই রিহ্যাব সেন্টারগুলোকে, এই জিনিসগুলোকে করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা মাদকটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে আনতে পারবো। আর এই বর্ডারগুলাকে আমাদের যারা বর্ডারে যারা আছেন, আমাদের প্রশাসনের লোকজন, তাদেরকে আরও সতর্কভাবে এই মাদক যেন আমাদের এই যে ইন্ডিয়া থেকে, বার্মা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, এটাকে আমাদের আরও বেশি শক্তিশালী, আরও জোরদার করতে হবে। এই জিনিসটাকে যেন মাদক না ঢুকতে পারে। এমন নেশা এখন এসছেন যে নেশাটা খেলে তাদের মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়। তো যখন মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় তখন তার মা বাবাকে খুন করতে কিন্তু তার সময় লাগে না, সে যে কোনোভাবে সেটা করে ফেলে। সে কী করছে সে নিজেই জানে না। এই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আর আমি বলবো যে আমি আমার ছেলেদেরকে, আমার বাহিনীকে, আমার প্রাইভেট বাহিনী বানায় আমি তাদেরকে ড্রেস বানায় দিয়ে তাদেরকে রাজপথে নামায় দেব যে তারা মাদক বন্ধ করবে। এইভাবে কি মাদক বন্ধ হবে? এভাবে মাদক বন্ধ হবে না। মাদক বন্ধ করতে গেলে আমাদের নিজেদের সচেতন হতে হবে, প্রতিটা মানুষকে সচেতন করতে হবে, এটাকে নিয়ে ক্যাম্পেইনিং করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিটা জায়গায় আমাদের ক্যাম্পেইন করতে হবে মাদকের বিরুদ্ধে। এই ক্যাম্পেইনিংগুলো আমাদের অত্যন্ত জরুরি। আমাদের ক্যাম্পেইন করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, তাদেরকে বসাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদের জন্য রিহ্যাব সেন্টার করতে হবে, তাদেরকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি। কারণ আজকে সন্তান, সে আগামী দিনের ভবিষ্যৎ, তারাই এই দেশের ভবিষ্যৎ, তাদের হাতে এই রাষ্ট্র একদিন যাবে। তো তাদেরকে আমাদের যে করেই হোক উদ্ধার করতে হবে। তো এই মাদক থেকে যদি তাদেরকে আমরা উদ্ধার করতে পারি, তাহলে আমরা মনে করি এ দেশ গড়তে আমাদের আর বেশি সময়, বেশি দূরে না, আমরা খুব কাছাকাছি এসে গেছি। কারণ আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন, অত্যন্ত গভীরভাবে চিন্তা করে দেশ এবং দেশের মানুষের জন্য, যার জন্য আমি মনে করি এটা আমরা খুব শীঘ্রই পারবো এবং আমাদের নিজেদের সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে।